গাছ লাগানো হয়ে গেলে কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা গাছ কিনে আনলাম, একটা জায়গায় লাগিয়ে ফেললাম, দায়িত্ব শেষ না, এমনটা একদমই না। কারণ একটা গাছ লাগানোর পরে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন গাছটা লাগানোর পরে গাছের গোড়ায় প্রতিনিয়ত পানি দেওয়া, তারপরে গাছটাকে বিভিন্ন পশু প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য এভাবে চারপাশে খুঁটি গেড়ে নেট দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া, তারপরে মাঝে মাঝে সার প্রয়োগ করা। মানে এরকম ছোট ছোট অনেক প্রক্রিয়া থাকে যেগুলো করতে হয় গাছ লাগানোর পরে, আর নাহলে কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। একটা ছোট বাচ্চার মতোই কিন্তু গাছগুলোকে ছোট থেকে একদম পরিচর্যা করে সুন্দর মতো দেখে শুনে রাখতে হয়, না হলে কিন্তু আসলে গাছটাকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যায়। তো আজকে আমাদের গাছ লাগানোর দ্বিতীয় দিন। প্রথম দিন আসলে ওইভাবে তেমন একটা গাছ লাগাইতে পারিনি, আমরা প্রায় 3-4টার মতো গাছ লাগাইতে পারছিলাম। আমরা গাছ লাগানোর জন্য যেই যেই স্থানগুলো নির্ধারণ করছিলাম, তো আমরা চিন্তা করলাম যে এক এক দিন এক একটা স্থানে আমরা গাছ লাগানো কমপ্লিট করব। তো তার জন্য আসলে আমরা কিন্তু প্রথম দিনই হাই স্কুল মাঠ থেকে গাছ লাগানো স্টার্ট করছিলাম। আপনারা দেখতেই পারছিলেন যে সেখানে কিন্তু আমরা একটা গাছ লাগাইতে পারছিলাম সেদিন। তার জন্য আজকে আমরা আবারও সেই হাই স্কুল মাঠে গাছ লাগানোর চিন্তা ভাবনা করছি যে হাই স্কুল মাঠটা পুরো একদম গাছ লাগিয়ে কমপ্লিট করব, কারণ এখানে আসলে অনেকগুলো গাছই লাগানো হবে। এর জন্য আগের দিনই আমাদের টিম থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে আজকে শুক্রবার, আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমরা গাছ লাগাবো, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো বিষয়টা একটু কষ্টকর হইলেও এইটাই ভালো, কারণ দেখা যাচ্ছে আমরা যদি সকালে 10টা বা 11টায় যদি আমরা গাছ লাগাতে নামি, এমনিতেই তো শুক্রবার সময় পাবো না, 12টা 12টার ভিতরে আজান দেয়, আর ওই টাইমটায় আসলে কিন্তু অনেক রোদ থাকে, তার জন্য কাজও করা যায় না। এর জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম টিম থেকে যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমরা কাজ করব, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সুন্দর করে কিন্তু গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে যাবে হাই স্কুল মাঠে। তো যেই ভাবনা সেই কাজ, আজকে সেই 6টা থেকে গাছ লাগানো স্টার্ট হয়েছে। দেখতেই পারতেছেন যে প্রায় গাছ লাগানো কমপ্লিট। অবশ্য আমি 6টায় আসতে পারি নাই, আমার আস্তে আস্তে প্রায় অনেক লেট হয়ে গেছিল, প্রায় 8:30 পৌনে 9টার মতো বেজে গেছিল আস্তে আস্তে। তো এসে দেখলাম ওদের কাজ প্রায় কমপ্লিট, আলহামদুলিল্লাহ অনেক গাছই লাগানো হয়ে গেছে প্রায় শেষের পর্যায়ে। তো কিছু টুকটাক কাজ বাকি ছিল, সেই কাজগুলো দেখতেছি ওরা করতেছে, এবং আমিও ওদের সাথে শেষ মুহূর্তে এসে একটু হেল্প করতেছি। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে হাই স্কুল মাঠে কিন্তু আসলে অনেকগুলো গাছই লাগানো হয়েছে, প্রায় 10টা 11টার মতো গাছ লাগানো হয়েছে পুরো মাঠ জুড়ে। আর ওই যে সামনে দেখতে পারতেছেন ওখানে একটা গাছ লাগানো হয়েছে, ওইখানে আসলে একটা নারিকেল গাছ ছিল, তো ওইটা কোনো এক সমস্যার জন্য হয়তো কেটে ফেলা হয়েছিল, তার জন্য জায়গাটা কিন্তু অনেক বছর ধরে ফাঁকা ফাঁকা লাগতেছে। এর জন্য আমরা ওখানেও কিন্তু একটা গাছ লাগাইছি, আর প্রায় মাঠ জুড়ে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। আর এদিকে এই আপুটা দেখতেছেন কাজ করতে করতে সে পায়ে ব্যথা পাইছে, তার জন্য আরেকটা ভাই সে ব্যথানাশক যে স্প্রে সেটা নিয়ে আসছে, সেটা এনে পায়ে স্প্রে করে দিতেছে। খুব ভালো, আসলে ভালো কাজ করলে, মানুষের ভালোর জন্য কাজ করলে, মানুষের উপকার আসে এমন কাজ করলে, পরিবেশের উপকার হয় এমন কাজ করলে, টোটাল কথা ভালো কাজ করলে কিন্তু আসলে নিজেদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, একটা শান্তি কাজ করে। এটাই হচ্ছে আসল একটা প্রাপ্তি কাজ করার পরে। তো গাছ লাগানোর পরে কিন্তু দায়িত্ব আসলে শেষ হয়ে যায় না, যেটা বলছিলাম। তার জন্য কিন্তু আমরা পরশু থেকে আজকে পর্যন্ত যতগুলো আমরা গাছ লাগাইছি, তো প্রত্যেকটা গাছের গোড়ায় আজকে আমরা পানি দেবো, যেহেতু আজকে আমরা গাছ লাগাবো না। এভাবে আমরা আরো যত জায়গায় যতগুলো আমরা গাছ লাগাবো, কারণ এখন আমাদের অনেকগুলো গাছ বাকি আছে লাগানো। সম্পূর্ণ সব গাছ লাগানোর পরেও আমরা এভাবে প্রতিনিয়ত গাছের গোড়ায় আমাদের পানি দিতে হবে, তারপরে ওইগুলো মাঝে মাঝে দেখে শুনে আমাদেরই রাখতে হবে, তারপরে মাঝে মাঝে সার প্রয়োগ করতে হবে। তো আজকে আর পরশুদিন আমরা যতগুলো গাছ লাগাইছি সেই গাছগুলোতে আপাতত পানি দেবো, তার জন্য আমরা বিকেলে চলে আসছি। দেখতেই পারতেছেন যে গাছের গোড়াগুলোতে আমরা পানি দিতেছি। আবারও সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারাও বৃক্ষরোপণ করুন বেশি বেশি করে। একটা কথা আছে না যে বৃক্ষরোপণ করি সবুজ বাংলাদেশ গড়ি, তো সেই উদ্যোগে আসলে সকলের উচিত যে বৃক্ষরোপণ করা দরকার। যে যা পারেন, ব্যক্তিগতভাবে হোক, দলগতভাবে হোক, টিমগতভাবে হোক, যে যা পারেন বৃক্ষরোপণ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।